নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা। আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে বাসি উঠান বাড়ি সব ঝাড়ু করে নিয়েছিলাম। তারপরে ব্রাশ করে বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়ে এবার বাড়ির কাছে হাত দিতে আসলাম। বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম। আর তারপরে 2-3 দিন থেকেই না শোকেসটায় কী করেছিল মেয়ে, পাউডার নিয়ে আর জল নিয়ে পুরো শোকেসটায় পুঁতে দিয়েছিল। এমন লাগছিল যেমন শোকেসের আয়নার দেখে আমরা মেকআপ করি, আমার মেয়ে শোকেসের আয়নাটাকে মেকআপ করে দিয়েছে পাউডার দিয়ে। আর কি বলবো, ঘরে বাচ্চা থাকলে এইসব দুষ্টুমি করতেই থাকে। তারপরে ওই যে কাচটা খুলতে তো পারে না, দিয়ে রাগ হয়ে কি করবে, বাইরের থেকে মাটি এনে করে আর জল নিয়ে ওইটার উপরে সব সময় লাপাপোতা করতে থাকবে। তো 2-3 দিন থেকেই ভাবছি পরিষ্কার করব। আর যেহেতু আপনাদেরকে আগেই ব্লগে বলেছি যেহেতু আমি প্রেগনেন্ট আছি এখন প্রায় আমার 3rd ট্রাইমেস্টার বলতে গেলে পা দিয়ে ফেলেছি, আর 7.5 মাস হয়েও গেছে। এই অবস্থায় একটুখানি শরীরটা বেশ ভারীও লাগে, আর কাজ করতেও একটু কষ্টও লাগে। তাও ঘর নোংরা থাকলে কি আর চুপচাপ বসে দেখা যায়? সাথে আরও রান্না বান্না, বাচ্চাকে সামলানো, অনেক কাজ থাকে। সব কিছু সামলিয়ে নিয়ে কি করি, একটু যাই পাখার কাছে সামনে বসি, তারপরে একটুখানি কাজ করে একটুখানি বসি, এইভাবেই ঘরের কাজ বাজগুলো করে নিই। ওইদিকে রুমটা গুছিয়ে নিয়ে রান্নাঘরের দিকে চলে আসলাম। রান্নাঘরটা খুব বেশ সুন্দর পরিপাটি, পুরো একদম ক্লিন করে নিয়ে তারপরেই আজকে আরেকটা কথা, আজকে ভাবছি গ্যাসে রান্না করব না। গত 2 দিন আগে বৃষ্টি হয়েছিল আমাদের এইখানে, তো আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে না, তাই ভাবছি একটু উনানটাকে লেপে মুছে নেব। উনানটাও বেশ ভেঙে গেছিলো, আর কতদিন থেকেই ভাবছিলাম যে উনানটাকে একটুখানি লেপামুছে করে কোনো দিন রান্না করব। যেহেতু উনানের যে রান্নার একটা স্বাদ হয় না, উনানের রান্নার স্বাদই আলাদা, সেই জন্য তো রান্নাঘরটা বেশ ক্লিন করে নেব। আর যেহেতু বাইরে রান্না করব উনানে বসে, তাহলে রান্নাঘরটা আর নোংরা হবে না, বেশ গোছানো থাকবে। আর গোছানো গাছানো পরিপাটি ঘর দুয়ার থাকলে না বেশ দেখতেও ভাল লাগে। যেমন লাগে ঘরটাকে বারবার ঢুকবো, বেরোবো, দেখবো, এত ভাল লাগে না, আর কি বলবো। আপনাদের সাথে গল্প করতে করতে বেশ আমার রান্নাঘরটাও গুছানো গাছানো হয়ে গেল। আর এই দেখুন যেইটুকু পেরেছি, এটা আপনারা ভাবছেন হয়তো আঁচের উনুন, কিন্তু এটা আঁচের না, এইটা এই ধরনই। অ্যাকচুয়ালি এটা নিয়েছি আমি একটা দোকান থেকে। তো এইটা এই উনুনগুলো বেশিরভাগ বিহারিরা যে থাকে না, তারা ছটে ইউজ করে। ওরা নতুন উনানের বেশ রান্নাবান্না ওরা করে না, তো তাই তো এইখানে এখন ভাড়াতে যখন আছি, তো কে উনান বানিয়ে দেবে, কে কী করবে, তো ওই রেডিমেড উনান কিনে এনেছিলাম। আর ওইটার মধ্যে একটু মাটি লাগিয়ে, আমি জীবনও কোনো দিনও উনান বানিয়ে বা এইসব কাজ করিনি, কিন্তু বলে না মানুষ সময়ের সাথে সাথে সব কিছু শিখে যায়। তারপরে ইউটিউব তো আছে, ইউটিউবে দেখে টুকটুক করে করেছি। বেশ মাটির উনানে
এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ইডলিওয়ালা কাকার কাছ থেকে ইডলি নিয়েছি সকালবেলায়, সেইটাই টিফিনে সকালের খেয়ে নিয়েছিলাম। আর এত কাজ বাজ তাড়াহুড়ার মধ্যেও উপরে সে প্রেগনেন্সি, মানে নিজের খাবার দাবার উপরেও ধ্যান রাখতে হয়, খেয়াল রাখতে হয়, না তো আরও অসুস্থ হয়ে যাব। সব দিকে মেনটেন করে চলতে হয়। এই যে সুন্দর খোলামেলা হাওয়াতে বসে, একটু রোদ দিচ্ছে বাইরে, আর বেশ বৃষ্টিও হয়েছে, তো অতটা গরম নেই, কিন্তু গরম আছে তাও। এই যে ভাবছি আজকে একটুখানি সব রকমের ভাজা ভাজা করে নেব, আর বেশ জিরে ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল করব। এই যে কাটা মাছ বাজার থেকে বর এনে দিয়েছিল, যেহেতু ও তো দুপুরে খায় না, ও কাজে যায়, একবারে সকালে কাজে বেরিয়ে যায় আর সেই রাতে আসে। আগে অফ করতো, আসতো না বাড়িতে, কোনো দিন আসতো, কিন্তু এখন যেহেতু আমি প্রেগনেন্ট আছি, এই অবস্থায় একলা মনাকে নিয়ে, আর হচ্ছে প্রেগনেন্সি জানোই তো, শুতে উঠতে বসতেও একটু কষ্ট হয়, তাই ওর বাবাকে বলি যে ডেলি রাত্রে তুমি যেমন করে হলো বাড়ি চলে আসবে, যেহেতু বড় মেয়ে আছে, যখন মনা আছে ওকে নিয়ে বেশ ও রাত্রে শুয়ে না, তো আমিও বেশ কমফর্টেবল হয়ে ঘুমোতে পারি। আর এখন তো জানেনই যে প্রেগনেন্সি, সবাই হয়তো যারা প্রেগনেন্ট আছো এখন তারা হয়তো প্রবলেম ফেস করছো, বা আমার মতন তোমাদেরকেও ফিল করে যে কোনো দিন লাগে কি সব কাজ করে নেব, কোনো দিন কিছু করতে ইচ্ছা করে না, শুধু যেমন লাগে বিছনা ধরে শুয়ে থাকি, এরকমটাই লাগে। আর মুড সুইংস তো আছেই। তো কমেন্টে জানাবেন আপনারা যারা হয়তো আগে প্রেগনেন্ট ছিলে বা এখন আছেন, আপনাদের সাথেও কি এইসব জিনিসগুলো হতো। আর এই যে আমার আপনাদের সাথে গল্প করতে করতে বেশ রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম। রান্নাবান্না কমপ্লিট করতে করতে প্রায় আপনারা বলতে পারেন দুপুর 2:30 বেজে গেছে। আর উনানে তো একটার পরে একটা করা হয়, কিন্তু দেখছেন উনানের রান্নাটার স্বাদ তো স্বাদ, উনানের রান্নাটা দেখতেই আলাদা লাগছে। আর এই যে দুপুরে বেশ একটু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে একটু বেরিয়ে গেলাম। অনেক দিন হয়ে গেছে বাড়ির থেকে বের হয় না, আর এই অবস্থায় ইচ্ছাও করে না যে বেরিয়ে কোথাও যাই বা কিছু করি। তো ভাবছি না, ঘরের মধ্যে থাকলে একটু বেশিই আরও বলতে পারেন যে শরীর খারাপ লাগে, তাই ভাবলাম যাই একটু মেয়েকে নিয়ে ঘুরতে। আর প্রেগনেন্সিতে একটু বাইরের খাবারও কোনো দিন ইচ্ছা করে। অবশ্য এই প্রেগনেন্সি জার্নিতে আমার অত বাইরের খাবারে কোনো ইচ্ছাই নেই, কিন্তু যখন আমার মনা পেটে ছিল তখন আমার বাইরের খাবারে এই চাউমিন, এগরোল, এই সব যা বলতে পারো যে বাইরের খাবারের প্রতি অনেক টান ছিল। ঘরের খাবার দেখতে ইচ্ছা করতো না, ভাত তো মুখে তুলতে ইচ্ছা করতো না। কিন্তু এই প্রেগনেন্সির জার্নিতে, সেকেন্ড প্রেগনেন্সির জার্নিতে আমার হচ্ছে ঘরোয়া রান্না বা ঘরেই কিছু বানিয়ে খাবো, এরকমই সিম্পল খাবার দাবার এইসবই ভালো লাগছে। একদম ওই বাইরের খাবারে একদম টান নেই। তো ওইদিকে বেশ করে একটু মেয়েকে নিয়ে হাঁটতে গেলাম, মোমোস খেলাম। আর এদিকে এটা আপনারা হয়তো ভাবছেন নার্সারি, এটা নার্সারি না, এটা পাশেই আমাদের স্বামী বিবেকানন্দের একটা আশ্রম, এই যে এখানে ভাড়ায় থাকি তার একটু কিছুক্ষণ দূরেই হাঁটলেই পাওয়া যায়। খুব ভাল লাগে এখানের পরিবেশটা। আর ব্লগটা বেশি বড় করছি না, এইখানেই আমি ব্লগটা শেষ করব। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আপনারা যদি আমার চ্যানেলে নতুন আছেন তাহলে চ্যানেলটিকে ইচ্ছা থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। ধন্যবাদ, টাটা, বাই বাই। আরেকবার বলছি সুস্থ থাকুন, ভালো থাকুন।